সবাইকে নমস্কার, মাই মম কিচেন ব্লগে আপনারা সব কেমন আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি পিঠে। তো আমি একটু নতুন ধরনের আজকে পিঠে বানাবো। তো এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা। তো এখানে আতপ চাল, সেদ্ধ চাল দুটোই আছে। তো পেশা হয়ে গেছে চালটা আমার, দেখুন। তো এখানে আমি লাউ দিয়ে করব আজকে। তো এখানে আমি হাফ লাউ নিয়ে নেবো, আমার পুরোটা লাগবে না। লাউর খোসাটা এবার ছাড়িয়ে নেবো। তো শীতের দিনে পিঠে সবারই ভালো লাগে কম বেশি খেতে। তো আপনারা করে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর হয়েছিল পিঠেটা খেতে। তো লাউটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেটার করে নেবো। এক বাটি নিয়েছি সেদ্ধ চাল আর হাফ বাটি নিয়েছি আতপ চাল। তো আপনারা যেরকম লাগে সেরকমই দেবেন। তো এবারে নারকেলটাকে ফাটিয়ে নেবো আগে। নারকেলটা আমার অর্ধেক লাগবে, পুরোটা আমি দেবো না। নারকেলটাকে ভালো করে পিস পিস করে কেটে নেবো, নিয়ে তারপরে ছোটো ছোটো পিস করে কেটে নেবো। তো নারকেলটা এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেবো। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন, দিয়ে দেবো খাওয়ার সোডা হাফ চামচ, দিয়ে দেবো হাফ বাটি চিনি। তো এখানে দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এবার একটা বাটির মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কলা পাতায় দিয়ে করতে পারেন, আরও সুন্দর হবে খেতে। আমার কাছে কলা পাতা ছিল না, তার জন্য আমি বাটিতে করছি এটা। তো এবার দিয়ে দেবো কড়াইতে একটা বাটি, দিয়ে এটা আবার বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। একদম লো টু মিডিয়ামে গ্যাসটা করে বানাতে হবে, না তো পুড়ে যেতে পারে। তো দেখুন এটা আমার তৈরি হয়ে এসছে, কি সুন্দর সেদ্ধ হয়েছে, কালারটাও কি সুন্দর এসছে দেখুন। তো এবার এটা বাটিতে আমি বার করে নেবো, দিয়ে থালায় সার্ভ করে নিয়েছি। দেখুন পিস পিস করে এটাকে কেটে নিতে হবে। তো এখানে আমি সয়াবিনের তরকারির সাথে সার্ভ করেছি, এমনিও খাওয়া যায়। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে নমস্কার, মাই মম কিচেন ব্লগে।